আসসালামু আলাইকুম। এ পর্বের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্বের টপিক হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ একটু বুঝিয়ে দেই, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত, যেমন 2 একটি পূর্ণ সংখ্যা, 3 একটি পূর্ণ সংখ্যা, তাহলে অনুপাত মানে ভাগ, অর্থাৎ 2 অনুপাত 3 অর্থাৎ 2/3, এটা একটা মূলদ সংখ্যা। অনুরূপভাবে যদি আমি উপরে 3/5 দেই, 3 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 5 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে 3 এবং 5 এর যে অনুপাত, অর্থাৎ যে 3/5, এটা একটা মূলদ সংখ্যা। এখন 0 হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে 0 কি? একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা নিয়ে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। যদি আমি 2/3, 5/7, 7/9, এগুলো সবগুলোই হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ব্যতীত যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। যেমন যে পূর্ণ সংখ্যা হবে না, যেমন আমরা যদি √2 বলি, তাহলে √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যদি আমরা ঘন করি, অর্থাৎ ঘনমূল √11, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। অর্থাৎ যে কোনো পূর্ণবর্গ সংখ্যা ছাড়া, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা ছাড়া, পূর্ণবর্গ সংখ্যা কি? 4, 9, 16, এগুলো হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। এগুলো ছাড়া অন্য যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 5, 7, এই সংখ্যাগুলো যদি আমরা বর্গমূল করি অথবা ঘনমূল করি, যেমন √7, ঘনমূল √7 না করে যদি আমরা ঘনমূল √7 করি, তাহলে এই সংখ্যাগুলো হবে হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো কি? অমূলদ সংখ্যা। তাহলে এই যে মূলদ অমূলদ সংখ্যা নিয়ে আর কোনো কনফিউশন আসলে আর থাকবে না ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।